সো আজকের মডিউলটা তোমার জন্য খুবই ইন্টারেস্টিং একটা মডিউল ছিল, কারণ আজকে তুমি একটা পদার্পণ করছো কোথায়? জাভাস্ক্রিপ্টের ভুবনে। তার মানে জাভাস্ক্রিপ্ট জগতে তোমার পদার্পণ হয়ে গেছে। এখানে তুমি জাভাস্ক্রিপ্টের একদম স্টার্টিংয়ে, একদম শুরুতে, একদম বিসমিল্লাতে তোমার যেই জিনিসগুলো জানা দরকার সেগুলো তুমি শুরু করে দিছো। তারপরে তুমি একটা ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয়, কেন ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় সেই জিনিসটা তুমি বুঝে ফেলছো। যে ভেরিয়েবল মানে হচ্ছে কোনো একটা জিনিস ভেরি করবে, বা আরেকটু ভালোভাবে চিন্তা করলে তুমি বুঝতে পারতো যে ভেরিয়েবল মানে হচ্ছে একটা পাত্র বা যেখানে তুমি বিভিন্ন জিনিস রাখবা। এরপরে তুমি চাইলে এটাকে চেঞ্জ করতে পারো, মডিফাই করতে পারো, দুই পাত্র থেকে দুইটা নিয়ে একবারে মিশাই ফেলতে পারো। যে একটা চিনি আছে, একটা লেবু আছে, আর একটা পানি আছে, তিনটে একসাথে করে তুমি মিক্স করে শরবত বানাইয়া গিলা খাইয়া ফেললা। তো এই টাইপের কিছু জিনিস তুমি জানলা। এর পাশাপাশি তুমি ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয়, অথবা ভেরিয়েবলের বিভিন্ন টাইপ আছে, আমরা কয়েকটা টাইপ দেখছি, এবং ওদের নাম কীভাবে ডিক্লেয়ার করতে হয় সেগুলো আমরা দেখছি। এছাড়াও বিভিন্ন যোগ বিয়োগ গুণ ভাগ সেটা শিখলাম, আমরা ম্যাথ রিলেটেড জিনিসগুলো জানলাম। সো মোটামুটি ফান্ডামেন্টাল একদম শুরুর দিকে যে জিনিসগুলো এগুলো আমরা জানছি। তো আরও কিছু জিনিস আমাদের সামনে জানতে হবে। আর লাস্ট যদি হচ্ছে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে আরেকটা জিনিস আছে যেটাকে বলেছে ডেট। ধরো তুমি আজকের এই মুহূর্তের ডেট বা কিছু একটা তুমি যদি জানতে চাও, তাহলে তুমি হয়তো এই নিউ তারপরে ডেট লিখে দিবা, তাহলে তোমার আজকের দিনটা তোমাকে বলে দিবে। তারপরে তুমি এটা নাম দিলা যে ডেট বা কিছু একটা, তারপর তুমি এটাকে আউটপুট হিসাবে তুমি দেখে ফেলতে পারো। তো এইটা তোমাকে আজকের দিনের ডেট দিয়ে দিবে। তুমি চাইলে এখানে এই ডেট যে জিনিসটা আছে তাকে তুমি অন্য একটা জিনিসও পাস করতে পারো, যে এর ভিতরে অনেকগুলো জিনিস আছে। তুমি চাইলে একটা স্ট্রিং পাস করে দিতে পারো, সংখ্যা অনেক কিছু পাস করে দিতে পারো। ধরো তুমি পাস করে দিলা যে 1971 সালের মেবি হচ্ছে তুমি দিয়ে দিলা, ধরো তুমি হচ্ছে 12ই ডিসেম্বর বা 16ই ডিসেম্বর কিছু একটা দিয়ে দিলা। তারপর তুমি যদি ডেটটাকে আউটপুট হিসেবে দেখতে চাও, ধরো আমরা এই লাইনটাকে আপাতত বাদ দিয়ে দিলাম, ওই যে কন্ট্রোল তারপরে স্ল্যাশ চাপ দিলে এই লাইন কমেন্ট হয়ে যাবে। তারপরে আমি হচ্ছে চাপ দিয়ে দিলাম, চাপ দিয়ে দিলে আমাকে দেখা যায় এই যে এইখানে একটু হালকা কাহিনী আছে, সেই কাহিনিটা তুমি হয়তো একটু পরে বুঝবা, কিন্তু দেখাচ্ছে ডিসেম্বরের 15, 1971, 16 GMT স্পেসিফিক কিছু একটা, এই যে প্যাসিফিক স্ট্যান্ডার্ড টাইম দিচ্ছে। প্যাসিফিক স্ট্যান্ডার্ড টাইম এইটা একটু হালকা তোমাকে একটু বুঝতে হবে, যে জাভাস্ক্রিপ্টের টাইম জিনিসটা একটু পেইন দিবে ডেভেলপারকে কোনো একটা সময় আসলে আর কি। তো এখন চিন্তা করার দরকার নাই, কারণ দুনিয়াতে ধরো আমার এই জায়গাটায় যখন হচ্ছে 10টা বাজে, তুমি যেখানে আসো সেখানে 10টা বাজবে না, বা তুমি যেখানে আসো সেখানে যদি 10টা বাজে, তুমি যদি হচ্ছে সৌদি আরবে কাউরে ফোন করলা, বা ওমান, কাতার, দুবাই কাউরে ফোন করলা, বা ইতালিতে, বা হচ্ছে কানাডাতে বা অস্ট্রেলিয়াতে ফোন করলা, তুমি যদি বলো যে আমার এখানে সকাল 10টা বাজে, তার মানে তার ওইখানেও সকাল 10টা বাজে, সেটা কিন্তু ঠিক না। তার ওখানে হয়তো দেখা গেছে তোমার এখানে সকাল 10টা, তার হয়তো রাত 10টা বাজে, বা হচ্ছে মাঝরাত্রে বাজতেছে বা ভোরে বাজতেছে। তো এই জিনিসটা ধরো আমরা অনেক সময় দেখি যে খেলা হচ্ছে, ধরো আমরা সাউথ আফ্রিকায় বা কোনো একটা দেশে ক্রিকেট খেলা হচ্ছে, তারা বিকালবেলা খেলতেছে, আমরা মাঝরাতে উঠে খেলা দেখতেছি, বা ইংল্যান্ডে খেলা হচ্ছে, আমরা বিকালবেলা খেলা দেখতেছি, বা সন্ধ্যা হয়ে গেছে তখন খেলা দেখতেছি। তো এই জিনিসটা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইমের কারণে হয়। সো এই টাইম জিনিসটা কিছুদিন পরে তুমি করতে করতে হয়তো একটু বুঝবা যে টাইমটা আসলে কি। টাইম জোন বলতে কিছু আছে, ধরো আমি এখন যেই টাইমে আছি সেটা প্যাসিফিক স্ট্যান্ডার্ড টাইমে আছি, এইটার সাথে হচ্ছে একটা সেন্ট্রাল একটা টাইম আছে, তার সাথে কিছু ডিফারেন্স আছে। সো ডেট টাইম সম্পর্কে হালকা একটু ধারণা দিয়ে দিলাম, যেখানে হচ্ছে ধরো আমি 16ই ডিসেম্বর দিলাম, বা 16ই ডিসেম্বরের সাথে তুমি যদি আরও কিছু ঘন্টা বা টাইম যদি যোগ করে দাও, তাইলে সেটাকে তোমার এই যে একটা নর্মাল টাইমের সাথে কনভার্ট হবে। বা টাইমের যে জোন বলে, এক এক দেশে এক এক রকমের টাইম জোন থাকে। তুমি যদি ওয়ার্ল্ড টাইম ম্যাপ বা সার্চ দেয় কিছু একটা, ওয়ার্ল্ড টাইম জোনই দিয়ে দিলাম। আচ্ছা, ওয়ার্ল্ড টাইম জোনস ম্যাপ যদি দাও, তাহলে তুমি এরকম টাইম জোনের ম্যাপ পাবা। ধরো এইটাই যদি তুমি দেখো, এটাতে খুব সুন্দর করে দেখাচ্ছে। এটা কোথায়? উইকিপিডিয়া যে ওপেন ইন এ নিউ ট্যাব, কই ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব। আচ্ছা আসতেছে ভাই, এত পুস্কা, তোর নিয়ে অনেক আশা ভরসা ছিল। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে না। ধরো তুমি বিভিন্ন দেশের এক একটা করে টাইম জোন বা কিছু একটা আছে, এটার অবস্থা খুবই ফকিরা। আমরা যদি এইটাতে দেখলে বুঝতে পারবো সুন্দর একটা, যদি এটাকে একটা চেষ্টা করে দেখি এটা কোনো সুন্দর আমাদেরকে কিছু উপহার দিতে পারে কি না। ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব, এটা দেখি। এইটা মোটামুটি যাক, বেশি সুবিধা না। ধরো বাংলাদেশ এখানে কোনো একটা জায়গার মধ্যে আছে, এই চিপার মধ্যে হচ্ছে বাংলাদেশ। বিশ্ব মানচিত্রে আমরা ছোট দেশ, কিন্তু
প্রাণে বা মহতে আমরা বিশাল। তো সেটা যাই হোক, বাংলাদেশের একটা টাইম জোন আছে, সেটা আবার চায়নার টাইমের সাথে মিলবে না, সেটা অন্য দেশের টাইমের সাথে মিলবে না, এরকম আলাদা আলাদা টাইম আছে। আবার এই ইউনিভার্সাল টাইমের কিছু একটা জিনিস আছে ইউটি, তো এক এক দেশের সাথে এক এক ডিফারেন্স থাকে আর কি। তো টাইম নিয়ে হচ্ছে তোমার বা ডেট নিয়ে আপাতত খুব চিন্তা করার দরকার নেই, বাট ফিউচারে মনে রাখবা যখন তুমি টাইম ডিফারেন্স দেখাইতে চাও বা বিভিন্ন জায়গায় যখন দেখা, ধরো আমি ফেসবুকে গিয়ে যে স্ক্রিনশট নেই, আমাকে যে সময়টা দেখাবে, তুমি সেই জিনিসটার স্ক্রিনশট যদি ফেসবুকে নাও তাহলে ডিফারেন্ট টাইম দেখাবে, কারণ তুমি যেই টাইম জোনে আসো আর আমি যেই টাইম জোনে আছি সেটা আলাদা। সো টাইম জোন রিলেটেড চিন্তা এখন বেশি করার দরকার নাই, কিন্তু একটা আইডিয়া থাকলো যে ডেট টাইম রিলেটেড জিনিস মাঝে মধ্যেই আমাদেরকে হ্যান্ডেল করতে হয়। সো আজকের এই মডিউলটার আমাদের প্রতিপাদ্য বিষয় বা উদ্দেশ্য ছিল যে জাভাস্ক্রিপ্টের বিভিন্ন খুচরা খাচরা জিনিস র্যান্ডমভাবে দেখা, এবং কখনোই এক্সপেক্ট করবা না যে তুমি র্যান্ডম জিনিস যখন জানবা তার 100% জিনিস তুমি একবারে দেখেই বিদ্যাসাগর হয়ে তোমার মেমোরিতে সব সেট হয়ে গেছে, জিন্দিগিতে আর খুলেও দেখতে হবে না, এমন চিন্তা করার কোনো দরকার নাই। বরং আজকে যা যা দেখছো জিনিস তুমি সময় থাকে আরও 1 ঘন্টা 2 ঘন্টা এগুলো ধরে একটু টু দ্য পয়েন্টে লিখে রাখো যে আচ্ছা ম্যাথ র্যান্ডম দিয়ে এই কাজ করা হয়েছে, ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করতে গিয়ে এই 6টা জিনিস আমার মনে রাখা উচিত, বা ওই কাজ করার জন্য আমাকে ওইটা করা উচিত, বা হচ্ছে এই পার্স ফ্লোট দিয়ে এটা হচ্ছে, পার্স ইন দিয়ে এটা হচ্ছে, আবার কালকে আবার ভুলে যাবা সাধারণভাবেই, কারণ তুমি সারা জীবনে যত কিছু খাইছো সব কি তোমার শরীরে আছে, থাকলে তো তুমি নিজে একটা দৈত্য দানব হয়ে যেতা, বা আমি সারা জীবন যা খাইছি সব যদি আমার শরীরে থাকতো, কিছু যদি বের হয়ে না যাইতো, তাহলে আমি নিজেও একটা দৈত্য দানব হয়ে যেতাম। তো আমি যেহেতু হই নাই, সারা জীবন যত কিছু দেখছি শুনছি সবই আমার বডিতে বা আমার মেমোরিতে থাকবে না, তোমারও সেমটাই হবে। সো টেনশন করার কারণ নাই, বারবার করতে এই জিনিসগুলো আমাদের কাছে রিপিট হবে, হইতে জিনিসগুলো আমাদের কাছে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। সো এই ভিডিওটা আপাতত এখানেই থাকলো, বা এই মডিউলটা আপাতত এখানেই থাকলো। তোমার জন্য অনেক শুভকামনা থাকলো, ইন্টারেস্টিং জিনিসে তুমি পদার্পণ করছো। সো জাভাস্ক্রিপ্টের ওয়ার্ল্ডে, জাভাস্ক্রিপ্টের জগতে তোমাকে স্বাগতম। তুমি এখানে অনেক রকিং করবা, অনেক সুপারস্টার হয়ে যাবা, অনেক ভালো করবা, সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। তোমার কোনো সন্দেহ থাকলেও সেটাকে ঝেড়ে ফেলে দাও, জাস্ট সিনসিয়ারলি রেগুলারলি একটু হার্ডওয়ার্ক করতে থাকো, কোর্সটা কন্টিনিউ করো, আমি নিশ্চিত তুমি অনেক ভালো করবা। সো এই ভিডিওটা আপাতত এখানেই থাকলো। টেক কেয়ার, অল দ্য বেস্ট, সি ইউ ইন দ্য নেক্সট মডিউল।